একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে বিজ্ঞানের নতুন অধ্যায়। এমন এক সময়ে ইরান এমন একটি প্রযুক্তিগত সাফল্যের দাবি করেছে যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ইরানের গবেষকরা জানিয়েছেন, তারা পরীক্ষাগারে জীবিত মানব স্নায়ুকোষ বা নিউরন ব্যবহার করে একটি কৃত্রিম মস্তিষ্কের প্রোটোটাইপ তৈরি করেছেন। তাদের দাবি, এই কৃত্রিম মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের মতোই তথ্য থেকে শিখতে পারে এবং নিজেই নতুন নিউরাল নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম। ইরানের কগনিটিভ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিস ডেভেলপমেন্ট টাস্ক ফোর্সের সচিব আতাউল্লাপুর আব্বাসি জানান, গবেষকরা সফলভাবে ল্যাবে মানব নিউরন বৃদ্ধি করেছেন এবং সেই কোষগুলোর মধ্যে স্বাভাবিক সিনাপটিক সংযোগ তৈরি করতে পেরেছেন। এভাবেই তৈরি হয়েছে শেখার সক্ষমতা সম্পন্ন একটি জৈবিক নিউরাল নেটওয়ার্ক। এই প্রযুক্তিকে বলা হয় অর্গানয়েড ইন্টেলিজেন্স বা বায়োলজিক্যাল কম্পিউটিং। সহজ ভাষায়, মানুষের জীবিত নিউরন ব্যবহার করে এমন এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা তৈরি করা যা প্রচলিত কম্পিউটারের চেয়ে অনেক বেশি দক্ষভাবে তথ্য বিশ্লেষণ করতে পারে। গবেষকদের দাবি, ভবিষ্যতে এই প্রযুক্তি প্রচলিত সিলিকন ভিত্তিক প্রসেসরের বিকল্প হিসেবেও ব্যবহৃত হতে পারে। আরও চমকপ্রদ দাবি হল, এই জৈবিক প্রসেসর তথ্য প্রক্রিয়াকরণে অনেক বেশি দ্রুত হতে পারে এবং বিদ্যুৎ খরচও প্রচলিত প্রযুক্তির তুলনায় লাখ লাখ গুণ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হতে পারে। যদিও এসব সম্ভাবনা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। যুদ্ধের মাঠের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও নিজেদের সক্ষমতার বার্তা দিতে চায় ইরান। ভবিষ্যতের কম্পিউটার কি সত্যি মানুষের মস্তিষ্কের মতো চিন্তা করবে? সেই উত্তরই হয়তো লুকিয়ে আছে এই নতুন প্রযুক্তির পরবর্তী অধ্যায়ে।